পুরো খবর। বাংলাদেশের রফতানি খাতে আবারও ধীরগতির আভাস। জ্বালানি সংকট, বিদ্যুৎ বিভ্রাট আর বৈশ্বিক মন্দার চাপে কমছে উৎপাদন এবং রফতানি। সবচেয়ে বেশি চাপে পড়েছে দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাক। বিস্তারিত মরিয়ম আজিজ মরিনের প্রতিবেদনে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আইএফএস টেক্সটাইল লিমিটেড নারায়ণগঞ্জের এই তৈরি পোশাক কারখানায় প্রায় ৩,০০০ শ্রমিক কাজ করেন, যাদের প্রতিদিন ৮ থেকে ১০ ঘন্টা কাজ করতে হয় বৈদ্যুতিক মেশিনে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা বলছেন, প্রতিদিন ৩ থেকে ৪ বার বিদ্যুৎ বিভ্রাটের কারণে মেশিন বন্ধ হয়ে যায়। এতে উৎপাদনের সময় নষ্টের পাশাপাশি সময় মতো রফতানি আদেশের কাজ শেষ করাও কঠিন হয়ে পড়ছে। যে জ্বালানির প্রবলেমটা আছে, বিদ্যুৎ গ্যাস, এটার নিরবিচ্ছিন্ন যদি সরবরাহটা না থাকে তাহলে আমাদের প্রোডাকশনে বিরাট হ্যাম্পার হয়। শুধু এই কারখানাই নয়, একই সংকটে রয়েছে দেশের অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান, যার প্রভাব পড়েছে বাংলাদেশের সামগ্রিক রফতানিতে। ইপিবির পরিসংখ্যান বলছে, চলতি ২০২৫-২৬ অর্থ বছরের জুলাই থেকে এপ্রিলে মোট রফতানি হয় ৩,৯৩৯ কোটি ৬৪ লাখ ডলারের পণ্য, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ২.০২% কম। আর তৈরি পোশাকে প্রবৃদ্ধি কমেছে ২.৮২%। তবে এপ্রিল মাসে পোশাক রফতানিতে ৩১.২১% প্রবৃদ্ধি দেখা গেছে, যা মূলত মার্চ মাসে ঈদের দীর্ঘ ছুটির কারণে বিলম্বিত শিপমেন্টের প্রভাব বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। মার্চ মাসে যে আমাদের ঈদের বন্ধ গেল একটা 10 দিনের মতো, ওই বন্ধের কারণে অনেক শিপমেন্ট ওই মাসে যেতে পারেনি, যেটা এই মাসে এসে ইফেক্ট হয়েছে, যার কারণে এটা একটা হইতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, তার মানে এই না যে রপ্তানির মানে অর্ডার বেড়েছে এরকম, কিন্তু বিষয়টা এরকম না। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে ইউরোপ ও উত্তর আমেরিকায় চাহিদা কমে যাওয়া সহ অভ্যন্তরীণ জ্বালানি সংকটে বাংলাদেশের রফতানি খাত বহুমাত্রিক চাপে রয়েছে। দুই দিক থেকে, একটা হলো বিশ্বে যে যুদ্ধের কারণে বাণিজ্যে বিভিন্ন সব ধরনের বাণিজ্যে একটা সমস্যা তৈরি হয়েছে। জিনিসপত্রের দাম বেড়েছে, পরিবহন করা কঠিন হয়ে গেছে। জ্বালানি পরিবহনের বিশ্বের গুরুত্বপূর্ণ রুটগুলোতে অস্থিরতা তৈরি হওয়ায় সামনে আরও চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বাংলাদেশকে। জ্বালানি ও বিদ্যুৎ সংকটে গতি কমছে শিল্প খাতে, কাঙ্ক্ষিত হারে বাড়ছে না উৎপাদন, স্থবির হয়েছে বিনিয়োগ। এমন বাস্তবতায় সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সমাধান না এলে প্রভাব পড়বে সামষ্টিক অর্থনীতিতে। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, নারায়ণগঞ্জ।